বাংলাদেশের একজন উপদেষ্টা মাহফুজ আলম গত একদিন আগে আপনারা দেখেছেন তার মাথার ভেতরে পানির বোতল মেরেছে। সমর্থন করি না, এর বিরোধিতা করি। আমরা তার বিরুদ্ধে হতে পারি, তার সমালোচনা করব, তাকে পছন্দ হতে না পারে। তিনি যেহেতু উপদেষ্টার পদে রয়েছে, তাকে সরাসরি বোতল মারা আমরা সমর্থন করতে পারি। একে গ্রেপ্তার করেন, তাকে ধরেন, শাস্তি দেন। কিন্তু আমার প্রশ্ন হলো দুইটা। মাহফুজ আলমের মাথায় বোতল মারা হলো, পরের দিনে তিনি হসপিটালে গেলেন, সিটি স্ক্যান করলেন, সারাদিন তার চিকিৎসার মতো কেটে গেল। এক মাথায় বোতল করে লক্ষ লক্ষ টাকার চিকিৎসা, টেস্ট আর পরীক্ষা। আমি প্রশ্ন করতে চাই যে এই যে মাহফুজ আলমের এত চিকিৎসা, আমি বিরোধিতা করি না, আল্লাহ তাকে সুস্থ করুক। তবে আমার প্রশ্ন হলো 40,000 আহত শিক্ষার্থীরা হাসপাতালে কাতরাচ্ছে, এখনো তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। প্রতিদিন তারা রাজপথে নেমে আন্দোলন করে। আমি মাহফুজকে বলতে চাই, তুমি চিকিৎসা নাও, কিন্তু তোমার তো দাবি ছিল এই 40,000 আহতদের চিকিৎসা নিশ্চিত করা। তার কারণ তুমিও ছাত্র, ওরাও ছাত্র। কেউ বা জীবনদে শহীদ হয়েছে, কেউ বা এখনো হসপিটালে কাতরাচ্ছে। তোমার কপাল ভালো, ভাগ্য ভালো, তুমি উপদেষ্টা হয়ে নিজেকে মন্ত্রী বলে দাবি করতেছ। আর যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের চিকিৎসা না দিয়ে মন্ত্রী সেজে অহংকার করা, এটা এই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করা। আর 2 নম্বর প্রশ্ন হলো, তোমার মাথায় বোতল মারা হলো, ভালো, তদন্ত হবে, বিচার হবে। সাথে সাথে বললে এটা শিবিরের কাজ। জোর বলেন কার কাজ? মানে তদন্ত নাই, দেখা নাই, বিচার নাই, ডাইরেক্ট শিবিরের উপরে দায় চাপাইয়া দাও। বর্তমানে বাংলাদেশে চলতেছে দোষারোপের রাজনীতি আর দায় চাপিয়ে দেওয়া রাজনীতি। এই উপদেষ্টা মাহফুজ গত 3 দিন আগে ফেসবুকে পোস্ট দিল যে জামাত শিবিরকে দেশে থাকতে দেব না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির মুক্ত করব, তারা হলো রাজাকার। আমরা বলতে চাই উপদেষ্টা মাহফুজকে, এই রাজাকার ডায়লগ দিয়েই কিন্তু হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বল না কে? হাসিনা বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পাবে না, রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। ছাত্র রাজপথে নেমে মিছিল শুরু করলে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার কে বলেছে? স্বৈরাচার। সুতরাং রাজাকারের ডায়লগ দিয়ে স্বৈরাচার দেশ ছেড়েছে। আজকেও নতুন করে রাজাকার ট্যাগ লাগিয়ে ৭১ চেতনার নাম দিয়ে আলেমদের বিরুদ্ধে আবারও নতুন করে যারা দাঁড়াবে এদেরকেও দেশ ছাড়তে হবে। নতুন করে রাজাকার ইস্যু উঠাইয়া আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা জাতি কখনো মানবে? জোরে বলেন, মেনে নেওয়া হবে? আমরা জানি এগুলো হলো আলেমদেরকে ঘায়েল করার ইস্যু। আলেমদেরকে কি করার ইস্যু? সুতরাং উপদেষ্টা মাহফুজকে বলি, ভালো হও, সাবধান হও। আজকে বাংলাদেশের ষড়যন্ত্র চলতেছে, আমরা যদি এক না হতে পারি বিপদ আছে না নাই? বাংলাদেশকে নিয়ে কিন্তু চতুর্মুখী ষড়যন্ত্র। আজকে দেখলাম সেই পাবনা আটঘরিয়া থানাতে জামাত ইসলামের অফিসে হামলা করেছে, হামলা করে আগুন লাগিয়ে দিয়েছে। সেই আগুনে একটা কোরআন পুড়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন আপনাদের জানতে চাই, কোরআনের গায়ে আগুন, এটাকে আমরা মানতে পারি? আমরা দলমত রাজনীতি বুঝি না। আল্লাহর সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনের গায়ে যারা আগুন দিয়েছে, কোরআন যারা পুড়িয়ে ফেলেছে, প্রশাসনকে বলি তদন্ত করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আল কোরআনের অপমান আমরা কখনো মানতে পারি? আর জামাত ইসলাম, বিএনপি, হেফাজত, চরমোনাই, এনসিপিকে বলি, আর দলাদলি করেন না। যেই জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশে গণবিপ্লব হয়েছে, এই জাতীয় ঐক্যটা টিকে রাখেন, নতুবা বাংলাদেশ গভীর ষড়যন্ত্র চলতেছে। ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। আগে শুধু ভারত বাংলাদেশকে ষড়যন্ত্র করত, শকুন ছিল একটা, এখন শকুন আর একটা নাই। পুরো পৃথিবীর শকুনদের চোখ বাংলাদেশের দিকে পড়েছে। কথা বল না গা? আজকে ভারতের চোখ পড়েছে, আমেরিকার চোখ পড়েছে, রাশিয়ার চোখ পড়েছে, তাম পৃথিবীর চোখ বাংলাদেশের দিকে। বাংলাদেশের মানুষ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমোনাই, হেফাজত, জাতীয় পার্টি আর ওই আওয়ামী লীগ আর স্বৈরাচার বাদ দিয়ে এই বিপ্লবের আমরা যতগুলো অংশীদারিত্ব ছিলাম, আমরা যদি এক না থাকি আমাদের বিপদ আছে না নাই? কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক দল আর এক দলের বিরুদ্ধে পতিত স্বৈরাচারের লোকেরা ফেসবুক আইডি খুলেছে। কিছু লোক বিএনপি সাজে জামাতের বিরুদ্ধে বলতেছে, কিছু লোক জামাত সাজে বিএনপির বিরুদ্ধে বলতেছে। নিজেদের ভেতরে মারামারি লেগে দিয়ে তারা স্বার্থ হাসিল করার ষড়যন্ত্র করতেছে। এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। অন্তত আগামী নির্বাচন পর্যন্ত আমাদের নিজেদের ভেতরে কোনো দলাদলি, মারামারি, বিভেদ করা যাবে। জাতীয় ঐক্য আমাদের টিকে রাখতে হবে।